আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত অনপিসিবল আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। অনপিসিবের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই যুক্ত হয়ে নেবেন। আমরা দেখেছি অনপিসিবিতে বিশাল একটি বিরতি চলেছে। সেই বিরতির মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছিল, অ্যাশ পালিয়েছে, কোম্পানি স্ক্যাম করেছে। মনে রাখবেন, ওয়ানপিসিবি হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম। এখানে কোম্পানি রিয়েল, এমনকি এখানে যেই লোকগুলো রয়েছে সেই লোকগুলো রিয়েল, এমনকি এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো রিয়েল। এটি এসমো ফারাস্তারের কথা। এই প্ল্যাটফর্ম যদি চলে যাওয়ার জন্য আসতো, আরও আগেই চলে যেত। এখানে এসমো ফারাস্তার গত ওয়েবিনারে কিছু কথা বলেছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এসমো ফারাস্তার বলেছে, আমি অনেকবার চলে যেতে পারতাম, আমার কাছে সব কারণ ছিল, এমনকি সব সুযোগও ছিল। এটা কঠিন, অগোছালো, জটিল ছিল, এবং তবু আমি থেমে গেছি। তারপর এসমো ফারাস্তার বলতেছে, এটার কারণ হচ্ছে আমাকে করতে হয়েছিল বলে নয়, বরং তুমি আমাকে বিশ্বাস করেছিলে বলে। সেই বিশ্বাসের অর্থ সব কিছু যদিও পৃথিবী আমার বিরুদ্ধে যায়, এমনকি যদি তা আমাকে ভেঙে ফেলে, আমি তোমাকে হতাশ করব না। এই কথার মাধ্যমেই বোঝাই যাচ্ছে যে এসমো ফারাস্তার এই কথাগুলো হৃদয় থেকে বলছে। তারপর আরো বলতেছে, আমি এখানে শুধু তোমার জন্য নয়, বরং আরো বড় কিছুর জন্য আসি। আমার নৈতিক কর্তব্যের জন্য, যে আমি দৃঢ়ভাবে দাঁড়াতে, আমার কথা পূরণ করতে এবং সম্মান করতে অনুভব করি। এসমো ফারাস্তার ওয়ানপিসিবকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, এমনকি তার সাথে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে ওয়ানপিসিবের মাধ্যমে, অবশ্যই এসমো ফারাস্তার এটা পূরণ করেই ছাড়বে। হায়দ্রাবাদের অফিস, এমনকি দুবাইয়ের অফিস ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওইখানে অনেক কিছুই হয়েছে, এমনকি সেই বিষয়গুলো পত্রিকার মধ্যেও নিউজ হয়েছে। সমস্ত বিষয় কিন্তু অস্বীকার করার মতো নয়। এই সমস্ত বিষয় নিউজ হয়েছে হায়দ্রাবাদের অফিস এবং দুবাইয়ের অফিস নিয়ে। গত ওয়েবিনারে কিন্তু এসমো ফারাস্তার ওই বিষয়ে 100% ক্লিয়ার করে দিয়েছে, ওই বিষয়ে অনেক আলোচনা করেছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে ওয়ানপিসিবের উপর দিয়ে কত ধরনের বিপদ চলে গেছে। একটা প্ল্যাটফর্মের মেন লোকগুলো যদি কোম্পানির বিরুদ্ধে চলে আসে, কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে, তার পরবর্তীতে কিন্তু কোম্পানি দাঁড়ানোর কথা না। সেই কোম্পানিকে এসমো ফারাস্তার তিলে তিলে আবার দাঁড় করিয়ে ফেলেছে। মনে রাখবেন, ওয়ানপিসিব আপনার লাইফ চেঞ্জ করবে। একদিন আপনারা গর্ব করে বলবেন, আমরা ওয়ানপিসিবের ফাউন্ডার। সেই অবস্থান তৈরি হবে, সেই দিন আসতে চলেছে। এসমো ফারাস্তার বলেছে, এই 2025 সালটা আপনাদের জন্য হবে এক বিগ বছর। ওয়ানপিসিব আপনাদেরকে যেই আশা দিয়েছে, ওয়ানপিসিব আপনাদের আশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং ওয়ানপিসিব চাচ্ছে যত আগে তারা মার্কেটে আসতে পারে, এমনকি যেই পদ্ধতি ব্যবহার করেই আসা হোক। ভালো কিছু হতে চলেছে, এখানে ধৈর্য ধরে লিখে থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।